হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। আজ তোমার সামনে নিয়ে চলে এসেছি ব্যানানা কেক। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি আজকে খুব সুন্দরভাবে একটা নরম তুলতুলে একটা কেকের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা এটা দেখলেই মনে হবে যে হ্যাঁ, আমরা 25শে ডিসেম্বরে এই কেকটাই বানাবো। দেখো আমি এটা কীভাবে তৈরি করছি। আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু বাদ চলে যাবে, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আমি কলা নিয়ে নিয়েছি। তো তোমরা সিঙ্গাপুরি কলা দিয়েও করতে পারো, আমি এরকম মিডিয়াম সাইজের 3টে কলা দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সেখানে এই 3টে কলা কিন্তু দিয়ে দিয়েছি। এবার একটু ভেঙে দিয়েছি, ভেঙে ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু দানা দানা মতন রাখবে, তাহলে কিন্তু মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। তো তার জন্য আমার কিন্তু মাঝে মাঝে একটা করে দানা দানা মতন আছে কলাগুলো। এরপর দেখো ছোটো বাটির 1 বাটি আমি রিফাইন অয়েল দিয়েছি। তো তারপরে খানিকক্ষণ কিন্তু আমি ভালোভাবে মিক্স করেছি। এখানে কিন্তু আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তোমরা কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করবে। আর হ্যাঁ, স্বাদ মতো। তো দেখো ভালোভাবে আমি কিন্তু এটা ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিন্তু সুজি দিয়ে করছি, তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো কিংবা আটা দিয়েও করতে পারো। এটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ হাতে ধরা 5 মিনিট পর্যন্ত ফেটিয়েছি। দেখবে আস্তে আস্তে না এটা একটু মোটা হয়ে আসবে, তখন কিন্তু তোমরা হালকা উষ্ণ গরম দুধ তোমরা এখানে কিন্তু দেবে। আর যাদের গরম দুধ যদি না থাকে ঘরেতে, তাহলে তোমরা একটু গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু হালকা পাতলা করবে। আর সাথে দেবে বেকিং সোডা আর বেকিং পাউডার, যে কোনো একটা দিলেও হবে, দুটো দেবে তার কোনো মানে নেই। দুটো দিলে বেশি সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে। তো তারপর তোমরা কিছু ড্রাই ফ্রুট দিতে পারো, আমি এখানে দিয়েছি টুটি ফুটি আমি এখানে দিয়েছি। তো ভালোভাবে এবার আমি আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি 5 মিনিট কিন্তু মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পাশে আরেকটা জার নিয়েছি, সেখানে আমি ভালোভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি। তোমরা যে কোনো টিফিন কৌটো বা যে কোনো কিছু নিতে পারো, যেখানে আর কি কেকটা ভালোভাবে বেকিং হবে। তো দেখো আমি এখানে ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়েছি। এরপর একটা পেপার দিয়ে দিয়েছি, পেপারটা কিন্তু তেলের সাথে ভালোভাবে লাগিয়ে দেবে। এরপর আস্তে আস্তে ওই ব্যাটারটা কিন্তু দিয়ে দেবে। ব্যাটারটা দেখো আমার কতটা কিন্তু ঘন হয়ে গেছে, এটা সুজিতে দিয়েছি বলে এতটা কিন্তু ঘনটা আমার হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আর একটু ভালোভাবে এরকম করে বসিয়ে দিচ্ছি। তো খানিকক্ষণ আমি ডেকোরেশন করে দিয়েছি দেখতে একটু ভালো লাগার জন্য। এরপর আমি কিছুটা পেপার নিয়েছি, পেপারটা দিয়ে দিয়েছি। আধ ঘন্টা কিন্তু আমি এটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো সাইড থেকে কিন্তু ভাপ উঠে গেছে। এরপর একটা স্ট্যান্ড লাগিয়ে এটা কিন্তু বেক করতে দিয়ে দিয়েছি। আর সাইডে এই ফুটোটা কিন্তু বন্ধ করে দেবে। তো দেখো আমি এখানে 10 মিনিট হাই ফ্লেমে ছিল আর 10 মিনিট লো ফ্লেমে ছিল, দিয়ে খানিকক্ষণ বন্ধ করে রেখেছিলাম। তারপরে এরকম রেজাল্ট, কত সুন্দর ফুলেছে দেখো, আর দেখতে পুরো দোকানে কেনা কেকের মতন। তো এত সুন্দরই সফট হয়েছিল না কেকটা, খেতে তো অসাধারণ লাগছিল, মানে একটা কলার একটা ফ্লেভার লাগছিল, আর খেতে দারুণ হয়েছিল। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কেকটা কত নরম হয়েছে। আমি চারি সাইডটা এরমভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে দেখো আমি কিন্তু এটা একটা ডিশে নিয়ে নিচ্ছি। কতটা নরম হয়েছে তোমরা শুধু একবার দেখো, মানে অসাধারণ হয়েছে। যাকে বলা হয় একবারে দোকানে কেনার কেকগুলো। এমনিতে দোকানের কেকগুলো, প্যাকেটে যে কেকগুলো থাকে সে কেকগুলো দেখে মনে হয় অনেকটা বড় হবে, কিন্তু ভেতরে যখন প্যাকেটে যখন খোলা হয় তখন সেটা ছোটো পাড়ায় থেকে যায়। তো আমাদের খেয়ে পোষায় না। তো তার জন্য তোমরা কিন্তু ঘরেতেই 25শে ডিসেম্বর খুব সহজেই একটা কেক বানাতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে আর কত সুন্দর নরমটা হয়েছে। তো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটা প্রেস করবে। সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে কিন্তু আগে এসে পৌঁছাবে।
তো আজকেকার মতন টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।